হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। প্রীতি বাবুলাল সিরিজে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম। আর এটা দেখে ভাবছো তো এটা একটা অন্য রকম ভিডিও। তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হলো মানে অন্য রকমই একদম ভিডিও দিলাম। তো চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হলো না, এটা আমি কোথায় যাচ্ছি। আমি এসেছি আমার ছোটো ননদের বাড়ি। আর হচ্ছে ছোটদি ভাইদের নিজস্ব জমি আছে। তো নিজস্ব জমি থাকলে নিজেদের তো কিছু কেমন কাজ করতেই হয় নিজেদের মানে নিজেদেরকে। তো সেই জন্যই মানে সকালবেলা বের হয়েছিল। তো তাই বললাম যে চলো আমিও যাব। আর এই সাইডের জায়গাটা একদম অসাধারণ। আর এই যে মাঠটা দেখছো, এখানে কিন্তু আমরা পিকনিক করে গেছিলাম। তো যাই হোক, এত সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। সকালবেলা মানে এত সুন্দর দেখতে লাগছিল, মানে বলার নয়। তো যাই হোক, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, কিন্তু সত্যি মানে দারুণ জায়গা, খুব ভালো লাগবে তোমাদেরকে। আর এই দেখো, এই যে সাঁকোটা দেখছো, মানে এটা বাঁশ দিয়ে করা। আর কতখানি এরিয়া নিয়ে করা, এই পার থেকে মানুষকে ওই পারে যাতায়াত করতে হয়। মানে দেখেছো তো, এখনও কিন্তু কোথাও কেমন মানুষ আছে কিভাবে জীবনযাপন করে। তো আমি সেটাই বলছিলাম আস্তে আস্তে। আমাকে দিলে মানে যদি বলতো যে এখান দিয়ে তোমাকে যাতায়াত করতে হবে, বাজার এত দূর, মার্কেট এত দূর, আমি তো মনে হয় কী করতাম জানি না। যাই হোক, মানে এখনও এই জিনিসগুলো দেখলে সত্যিই খুব ভালো লাগে। আর তোমাদেরকে বলেছিলাম কোনো এক ব্লগেতে যে তোমাদেরকে আমি আলু খোলার কিন্তু শেয়ার করব। তো সেই সুযোগটাও পেয়েছি। তো মানে খোলা বলতে কি, খুলে ফেলেছে, সেইগুলো কি কীভাবে মানে সব তুলছে, মানে বেছে রাখছে, এইগুলো আর কি। মানে আলু তো সব সমান হয় না, মানে যেগুলো বড় হয় আলাদা রাখে, যেগুলো ছোট হয় সেগুলোও আলাদা রাখে। তো সেই রকমভাবেই। আর হ্যাঁ, এটা বলি, এসেছি আজকে জমিতে বাদাম বসানো হচ্ছে। তো আমি বললাম যে চলো আমিও একটু হেল্প করে দেবো। কখনো করিনি না, বাবার বাড়িতেও জমি আছে। বা কিছু সময় টুকটাক ছোটোবেলা মনে পড়ে স্মৃতি, মানে করেছিলাম শখে আর কি, যে কিভাবে করে দেখবো, বা একটু হাতে হাতে হাত লাগিয়েছিলাম। বেশিরভাগটা চাষি মানে অন্যজন করে। তো সেক্ষেত্রে তো বাবা তো চাষবাস করে না। ওই এক দুবার বাবার সাথে গেছিলাম, দেখেছিলাম, হেল্প করেছিলাম টুকটাক, এইটুকুই যা। কিন্তু আজকে মানে সেই জিনিসটা আবার নতুনভাবে রিয়েলাইজ করলাম, সত্যিই মানুষের মানে নতুনত্ব কিছু শিখলে মানে দারুণ একটা এক্সপিরিয়েন্স হয়। যেটা মানে আমি তো পুরো মানে আজকে যখন করছিল, তো আমি বললাম যে চলো আমিও একটু হেল্প করে দিই। তো দেখলাম সেরকম কিন্তু কিছু কাজ না। আমরা যে এই যে বাদাম খাই, মানে চীনা বাদাম যেটা, এই যে জমিটা দেখছো, এই পুরো জমিটাই কিন্তু বসানো হবে। আর পাশে জমি অন্যজনদের, এটা আলু গাছগুলো এখনও আলুগুলো তোলেনি। তো যাই হোক, তো এই জমিটা কিন্তু অনেক বড়, মানে 5 কাঠার বেশি হবে। তো এটা অনেক বড় জমি। আর হচ্ছে যে প্রথমেতে লাউল দিয়ে মানে এখানেতে লম্বা লম্বা লাইন করে দেওয়া হবে। তারপর বাদামগুলো ছেড়ে ছেড়ে দিতে হবে। এটা কিন্তু একটা ভালো কাজ, এটাতেও কিন্তু নতুন একটা এক্সপিরিয়েন্স হলো আর কি। কিন্তু যাই হোক, তো আমিও হাতে হাত লাগালাম। তো আমার নিজেরও কিছু অভিজ্ঞতা সঞ্চয় হলো। কখনো যেই জিনিস করিনি সেটা একটু করে দেখলাম যে কীরকমটা লাগে। সত্যি যাদের জমি আছে তারা তো মানে সত্যি এরা মন প্রাণ দিয়ে ভালোবাসে, যেহেতু এটা থেকেই তাদের ইনকাম, সব কিছু মানে সব কিছু একটা এর ওপর ডিপেন্ড করে। কিন্তু আর একটা কি, মানে যাদের নেই, যেমন আমার শ্বশুরবাড়িতে কোনো জমি নেই, তো আমি সেক্ষেত্রে ভাবি যে ইস, আমাদের যদি একটু জমি থাকতো খুব ভালো হতো, কাঁচা ফসলগুলো পেতাম বা এরকম কিছু ভাবি। কিন্তু এই যে কাজগুলো করতে হয়, সেই কাজগুলোর যদি না করতে পারলাম, বা মানে এর যে কষ্টটা রয়েছে সেইগুলো তো আমরা তো করতেই পারবো না কোনো রকমভাবে, কেননা সেরকমভাবে তো করিনি কখনো না। আর যারা করে তাদের সত্যি খুব কষ্ট। মানে আমি দেখলাম দুটো লাইন পর পর আমি যখন করছিলাম, মানে আমার পাগুলো কীরকম ভারী হয়ে যাচ্ছিলো। মানে এতটাই কষ্টকর এইটা কাজ। মনে হচ্ছে খুব সুন্দর, এই তো একটা একটা করে দানা ফেলে দিয়ে দিয়ে চলে যাওয়া হচ্ছে, কিন্তু এর পরেতে গাছ হবে, তারপর ঘাস জন্মাবে, যেগুলো সব বন ঘাস, সেগুলোকে তুলে ফেলতে হবে, আবার মাটি দিতে হয়, আর আবার জল দিতে হয়, মানে এই সমস্ত কিছু করতে হয়। সত্যি খুব কষ্টকর। আমরা খাই যে কোনো জিনিস, সব শাক সবজি সব কত ভালোবেসে মানে রান্না করে করে খাই, কিন্তু এর পিছনে ক্রেডিট হচ্ছে কৃষকদের, যারা করে। সত্যি তাদের মানে একদম স্যালুট জানাই। মানে এইভাবে যে মানে জিনিসগুলোকে তারা না বানালে তো আমরা তো খেতেই পারতাম না, তাই না?
এই আর কি। চলো অনেক কিছু হয়তো ভাট বকেও ফেললাম, তো আমার মানে এক্সপিরিয়েন্স অভিজ্ঞতাটা তোমাদেরকে আমি শুধু বললাম, এইটুকুই যা। আর এখানেতে দিদিভাই জামাইবাবু মানে সবাই মানে তিনজন মিলে একটু টুকটাক করে করছিলাম আর কি। আর সবসময় কিছুটা মানে লোক দিয়ে করানো যায় না, কিছু কিছু জিনিস নিজেদের করেও কিন্তু খুব আনন্দ হয়। আর এই দেখো পাশের জমিতে তোমাদেরকে কিন্তু আমি লুকিয়ে আলু খুলে দেখাচ্ছিলাম, মানে গাছটাকে উপড়ে দিয়ে আর আলু খুলে দেখাচ্ছিলাম। আর আলুগুলো এত সুন্দর হয়েছে মানে বলার না। আবার বৃষ্টির জলে কিছু কেমন কিন্তু পচেও যায়। যাই হোক, এখন কিন্তু বসানো অনেকটাই হয়ে গেছে। আবার এইগুলোকে কিন্তু মানে আবার মাটিগুলো দিয়ে চাপা দিয়ে দিতে হয় না, মানে এই যে লাইন বরাবর দেয়া হয়েছে বাদামগুলো, তার উপর কিন্তু পাশ থেকে না আবার বাদামগুলো চাপা দিয়ে দিতে হয় মাটি নিয়ে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করব। বসানো যেহেতু কমপ্লিট হয়ে গেছে, এবার যাব। সব গোছানো হয়ে গেছে, মানে যেমন কিছু যেমন বালতি, ব্যাগ, এই সমস্ত। আর এই দেখো পাশের জমিতে আলু খোলা হচ্ছে, আলুগুলো শুধু দেখো কত সুন্দর লাগছে না। তো আলু তো আমরা অনেকেই ভালোবাসি খেতে, যেমন আমি নিজেই খুব আলু খেতে ভালোবাসি। আর এই দেখো একজন দাদু এই আলুগুলোকে খুলছিল আর কি, ওনারই জমি এটা। তো উনি আলুটা খুলছিলেন আর ওটা নিয়েই কথা হচ্ছিল যে এখনও এই বয়সে করছেন, আমরা হলে এইসব পারতামই না, মানে আপনার বয়সে তো মানে আমরা কি করব সেটাই জানি না, এখন থেকেই মানে কিছু করলে হাঁপিয়ে যাই, এরকম একটা এই আর কি, মানে এগুলোই সব বলছিলাম। উনি বলছেন যে আমার বাড়িতে গরু আছে, আমি গরুর দুধ খেতাম, আর তোমরা এখন এইসব 1 কেজি দুধ খেতে পারবে, এইসবই বলছিল আর কি, আগেকার মানুষ যেমন বলে আর কি। আর এই দেখো তোমাদেরকে এইগুলো দেখাচ্ছিলাম হচ্ছে বাদাম গাছ, জমিতে অনেকের বসানো হয়ে গেছে, ওইভাবে কিন্তু গাছগুলো হয়েছে। আর পাশে এই যে নদীটা যাওয়ার সময় দেখিয়েছিলাম, তো ফেরার সময় ভাবলাম যে একবারটি নেমে গিয়ে দেখাই। নদীটা এত সুন্দর লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, মানে এত সুন্দর জল, এত সুন্দর লাগছিল। আর এই দেখো এই দিকেতে বাদাম গাছ, এই যে দেখছো অনেকের হয়ে গেছে, অনেক বড় বড়। তো মানে এইগুলো আলু অনেক আগে খোলা হয়ে গেছে, তো সেই জন্য এইদিকে আগে বাদাম গাছ বসানো হয়ে গেছে, তো সেই জন্য গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে। আর এখন নদীর দিকেই যাচ্ছিলাম, মানে একটুখানি যেহেতু যে না যাই একটুখানি ঘুরে আসি, মানে মনটা একটু শান্তি হবে, এত সুন্দর জায়গা না গেলে কিন্তু মিস করবো এরকম একটা ব্যাপার। বলছিলাম তাই যে মনে হচ্ছে যেন আমি জলে নেমে যাই, এরকম মনে হচ্ছিল। আর এখানে এই যে কুমড়ো গাছ, কুমড়ো ফুল, কুমড়ো সবই ধরেছে। তো এই সাইডে দেখেছো, মানে এগুলো সব মানে নিজের চোখে দেখা কিন্তু এগুলো সত্যিই খুব সুন্দর লাগে। আর খুব রোদ্দুরটাও উঠেছে, সকালবেলা যখন সূর্যি মামা উঁকি দেয় কীরকম লাগে বলো, খুব সুন্দর লাগে না? আর এইদিকেতে বকগুলো ওদের মতনভাবে রয়েছে। আমি এটাই বলছি যে কত সুন্দর লাগছে, এখানে পিকনিক করতে আসবো। এই হলো দিদিভাই। চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগেতে। আজকের মতো এখানেই টাটা, আর ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা। আর আমরা একটু এখন রেস্ট নেব, নিয়ে তারপর বাড়ি যাব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না। ততক্ষণ একটু আমরাও রেস্ট নিয়ে নিই, মানে অনেক কাজ করেছি তো তাই আলা হয়ে গেছি, আর আমি তো নতুন মানুষ তাই। চলো টাটা।